সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আমি আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নির্মাণ করতে যাচ্ছি, তো আমার ভিডিও টপিক হলো যে ঢাকাতে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হলে আপনি কি কি সুবিধা পাবেন। তো আজকের ভিডিওতে থাকছে যে আসলে ঢাকাতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা শুনে যারা ভীত সন্ত্রস্ত এবং যারা সারা বছর প্রিপারেশন নিচ্ছেন এবং হঠাৎ ঢাকাতে পরীক্ষা হওয়ার কথা শুনে আপনারা থমকে উঠেছেন, তো তাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকবে এবং ভালো পরামর্শ থাকবে এবং আমি ধারাবাহিকভাবে আপনাদের বলবো যে ঢাকাতে পরীক্ষাটা হওয়ার জন্য আপনি কতটা সুবিধা পাবেন সেটা। তো তার আগে বলি যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দীর্ঘদিন এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি, কোনো নোটিশ আসেনি। তো সম্প্রতি আমরা গত 10 তারিখে এবং তারপরে একটা যে সংবাদ পেয়েছি, অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে ব্রিফিং করেছিল, তো সেখানে তারা বলেছেন যে এবার প্রায় 45,000 শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে এবং আমাদের পরীক্ষাটা এবার কিন্তু সরাসরি ঢাকাতে হবে। ইতিপূর্বে আমরা যে পরীক্ষাগুলো নিতে দেখেছি অধিকাংশ পরীক্ষাগুলোই কিন্তু জেলা শহরে অনুষ্ঠিত হতো। এবারই হয়তো বা প্রথম ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমাদের 5টা ধাপে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো প্রথম ধাপের পরীক্ষা শুরু হবে 1 এপ্রিল। তো 1 এপ্রিলের পরে 8 এপ্রিল, 15 এপ্রিল, 22 এপ্রিল এবং 29 এপ্রিল আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাগুলো ঢাকাতে হওয়ার কারণে আমরা অনেকেই ভীত, কিন্তু আমি তাদের জন্য বলছি যে দেখেন, দুর্নীতি নিয়ে যদিও আমার মাথা ব্যথা নাই বা দুর্নীতি আমি বিশ্বাসও করি না, কারণ আমার নিজের চাকরিটাই আমি একদম ফেয়ারেই পেয়েছিলাম এবং আমার কোনো টাকা পয়সা লাগে নাই। তো যাই হোক, আমি বলবো বিশেষ করে জেলা সদরগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হলে বিশেষ করে এখানে কিন্তু একটা চাপ থাকে, কারণ জেলা শহরে যখন পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন কিন্তু প্রশ্নপত্র ছাপানোর কাজটাও জেলা শহরেই হয়ে থাকে এবং ডিসির আন্ডারে সব কার্যক্রম অনুষ্ঠিত হয়। যদিও সেখানে প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা নেই, তো তারপরেও আমরা গত পরীক্ষাগুলোতে সাতক্ষীরা সহ অন্যান্য জায়গায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কিছু নিউজ পেয়েছিলাম আমাদের গণমাধ্যম থেকে বিভিন্ন। তো সেই ক্ষেত্রে আমি বলবো ঢাকাতে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হলে অন্তত দুর্নীতিমুক্ত একটা পরীক্ষা হবে বলে আমি আশা করি, কারণ ঢাকাতে যখন সামগ্রিকভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো প্রশ্নপত্র প্রণয়ন, প্রশ্নপত্র ছাপানো এবং কেন্দ্রে সরবরাহ করা সব কিছুই কিন্তু ঢাকাতে হবে। তো একজন এখানে কোনো প্রভাবশালী যদি নেতা বা কোনো সরকারি কর্মকর্তার প্রভাব থেকে থাকে জেলাগুলোতে, তো ঢাকায় যে সেই প্রভাবটা হয়তোবা ততটা কার্যকর হবে না। তো একটা জেলা শহরে পরীক্ষা হলে কি হয়, সেখানে ডিসি আছে এবং তারপরেও কিছু রাজনৈতিক নেতা থাকে এবং প্রত্যেকটা নেতার জন্যই কিন্তু হয়তো কিছু পদ রিজার্ভও অনেক সময় রাখা হয় ইতিপূর্বে শুনেছি, যদিও সাম্প্রতিক বছরগুলো তেমন কিছু আমরা হতে দেখিনি। তো তারপরেও আমি বলবো ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া মানে আপনার জন্য একটা দারুণ সুযোগ। তো আপনারা জানেন যে আমাদের আসলে 32,577টি পদ ছিল, যদিও এই 2 বছরে পদসংখ্যা বেড়ে প্রায় 45,000 উন্নীত হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু মনোযোগী হন এবং অন্তত এই যে আর কয়েকটি দিন আছে এই দিনগুলো যদি একটানা আপনারা 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারেন, তো আমি আশা করব আপনারা চাকরিটা পেয়ে যাবেন। বিশেষ করে যাদের বয়স শেষ তাদের জন্য এটাই কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং ঢাকাতে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়া আমি মনে করব আপনাদের জন্য একটা আশীর্বাদ। তো আজকের মতো এই পর্যন্ত। নতুন তথ্য পেলে অবশ্যই জানিয়ে দিব। সেই পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।